নমস্কার। আজ আপনাদেরকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কলহান্তরিতা। শ্যাম সরকার আমাকে ডেকে বললে, শোনো বাবা, একটু বসো। হাট বাজার করে ফিরছিলাম, বেলা হয়েছে, বেশি বসবার সময়ও নেই। শ্যাম সরকার বুড়ো হয়েছে, বড্ড বকে। আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই। তবুও বললাম, কাকা ভালো আছেন? শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে। আমি ওকে মালা জপ করতে দেখেছি এইভাবে বসে আজ 30 বছর। লোকটা ঝানু বিষয়ী, টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায়। আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে। এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, তাও দেখতে পাই। শ্যাম সরকার বললে, এসো বাবা বসো, চোখেও আজকাল খুব ভালো দেখি নে। একটা কথা শোনো, আমার একটা উপায় করে দাও বাবা। কি উপায় কাকা? কিসের উপায়? আমার ছেলে বিষ্টু বড় বদ হয়ে উঠেছে। দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া। আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও। বসে বসে খাবে কেবল, কোনো কাজ করবে না। ও বেলা তো আমায় মারতে এসেছিল। এর একটা। কাকিমা কিছু বলেন না? তাহলে আর ভাবনা ছিল কি? সেও ছেলের দিকে। দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে। এর একটা বিহিত করো বাবা। আমি এর কি বিহিত করব বলুন? বিষ্টু আমার কথা কি শুনবে? মিছে মিছে অপমান হওয়া। অপমান করলেই হলো অমনি? তোমরা হলে সোনার চাঁদ ছেলে, তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না? মাফ করবেন কাকা, আপনাদের গৃহ বিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বা কি? ও আমার দ্বারা হবে না। এদিনটি কোনো রকমের নিস্তার পেয়ে এলাম বটে, কিন্তু পরদিন আবার শ্যামা কাকা আমায় ধরেছে রাস্তায়। বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি। শ্যামা কাকা বললেন, শোনো 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 বাবা। এখন একটু ব্যস্ত আছি কাকা, শুনবো এখন অন্য সময়। ওই বাবাজি তোমাদের দোষ, একটুখানি দাঁড়াও না। এই দেখো, তোমার খুড়িমা আমায় আজ কি করে মেরেছে। মেরেছেন? খুড়িমা? মিথ্যে কথা বলছি বাবা? হয় না তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো। আমায় রক্ষে করো বাবা। আমায় আজ খেতে দেয়নি, দুটো ভাতও দেয়নি। বাঁচাও আমায়, আমায় বাঁচাও। কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন। অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো। ঢুকে বললাম, ও খুড়িমা। শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর। ওদিকে সান বাঁধানো বড় রুয়া, টিউবওয়েল, পাকা রান্নাঘর, গোয়াল, বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালির সুস্পষ্ট চিহ্ন সর্বত্র। কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামে সকলেই জানে। এদের বাইরের ঠাড় যেমনই হোক, ভিতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য। খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন, কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা। রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন। যেমন লম্বা তেমনি চওড়া, লাল চওড়া পাড় শাড়ি পরনে, পায়ে আলতা, মাথায় এক ঢাল চুল, মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য। আমার দিকে চেয়ে বললেন, কে? রমেশ? কি বাবা? আমতামতা করে বললাম, এই খুড়িমা, বলছি কি। কথা বেঁধে যেতে লাগলো। খুড়িমার ঝংকার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে। সকলেই জানে কিরকম চিজ তিনি। এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো? ভালো হাঙ্গামাতেই পড়েছি। বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয়, এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে। খুড়িমা রুক্ষ কণ্ঠে বললেন, আমার আবার সময় নেই,
তালের গোলা মাখছি, দেখতেই পাচ্ছ বাপু, কি বলবে বলো? খুড়িমা ঝানু মেয়ে মানুষ, নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো। শক্তি সঞ্চয় করে বললাম, কাকা নাকি আজ খাননি, ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে। খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন, ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি? তা লাগিয়ে আমার কি করবেন শুনি? গাঁয়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গাঁ থেকে? হ্যাঁ, খেতে দিইনি। বুড়োর বচনে পিত্তি জ্বলে যায়। সে বচন যদি শোনো বাবা, তখন তুমিও বলবে যে হ্যাঁ, বচন বটে একখানা। আমার এই ধুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা। আমার শিবরাত্রির সলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু। ওকে বুড়ো বলে কি না, পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো। তুমিই বলো দেখি বাবা, বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে, আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর স্বর্ণনি খাওয়াবো? তাই বলি, ছাই খেতে দেবো তোমাকে, তাই খেতে দিই। সোজা কথাই তোমাকে বললাম, এখন তুমি আমার কি করবে করো। আমি জিভ কেটে বললাম, সে কি কথা খুড়িমা, ছি ছি, আমি আপনার সন্তানের মতো, এসব কথা আমাকে। খুড়িমা বললেন, বসো বাবা, তালের বড়া ভাজছি, খেয়ে যাও গরম গরম। আমি বললাম, সে হবে এখন, কাকাকে আপাতত কিছু খেতে দিন, ওর খাওয়া হয়নি সারাদিন, ডেকে আনবো? খুড়িমা মুখ ঘুরিয়ে বললেন, না, অত আত্মীয় তোমার করবার কোনো দরকার দেখিনে তো। দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা, কাকাকে ডেকে আনি। দেখুন, বুড়ো মানুষ, ওরকম করবেন না, কিছু খেতে দিন ওকে। আচ্ছা, একটু পরে যেও, তালের বড়া এক খোলা নামাই, পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো, জমের অরুচি। ছি খুড়িমা, অমন করে বলা আপনার উচিত হয়, বলবেন না ওরকম। পিছনের দিকে দোরের কাছে কখন শ্যাম কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছেন, টের পাইনি। তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন, শুনছ তো বাবাজি, শোনো, নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন, মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে। ওই তো সংসার উচ্ছন্ন দিলে। এরপর উভয়ে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল। আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি। এমন সময় খুড়িমা ডাকলেন, কোথায় যাও বাবা, দাঁড়াও, তালের বড়া খেয়ে যাও। আর তালের বড়া, যে কাণ্ডটা দুজনে সন্ধেবেলা বাঁধালেন, ভাবলাম একবার বলি। মুখে বললাম, আচ্ছা খুড়িমা, আমি বসছি, আপনারা দয়া করে একটু চুপ করবেন। খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন। শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললেন, তুমি একটু বলো বাবাজি, দুখানা তালের বড়া যেন আমাকেও দেয়, বড্ড খিদে পেয়েছে। আমি ততক্ষণ হরিনামটা সেরে নি, সন্ধে হয়ে এলো। আমায় কিছু বলতে হলো না। খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন, ওই বুড়ো কোথায় গেল? আগে তিনি সন্ধে আহ্নিক করতে গেলেন। ওর মুন্ডু আহ্নিক, ডেকে দাও, খেয়ে তিনি আমার মাথা কিনুন। আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে। খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে। আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন। শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তাঁর সারা মন যেন ঢেলে দিলেন। তবে সম্বোধনের বাণী মধুর ছিল না, মধুর তো দূরের কথা, শিষ্ট বা ভদ্রও ছিল না। নমুনা কিছু নিচে দেওয়া গেল, জমের অরুচি গেল, তা ভালো হয়ে বসো না হয়। কোন মরার ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি রয়েছে যে আর সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি? আমার তো বড্ড দোষ,
দেশ ফিরতিম তো ছেয়ে ফেললে আমার অপযশকে। এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি। বলি, মুখে বলতে সবাই আছে, দুটি বেলা পিণ্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার আছে শুনি? দাঁড়াও, আর দুখানা গরম গরম এনে দি। তাড়াতাড়ি কিসের শুনি? বলে সেই এক কড়ার মুরদ নেই, নাম গঙ্গারাম। এদিকে তেজটুকু আছে 16 আনার উপর 17 আনা। সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছরকুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিলে, তখন দেখে নিয়ে এসে পাড়ার লোক। আমার তো যত দোষ, আমি না থাকলে যে কোন কালে শ্মশান ঘাট আলো করতে, শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছিঁড়ি করত। পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে? ভালো হয়েছে? তবু তো নারকোল পড়েনি। বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে, তা না। সকাল থেকে শোনো শুধু ঝগড়া। জম ভুলে রয়েছে কেন? জমে তোমায় নেয় না? পান ছেঁচে আনবো? ঠান্ডা হাওয়া হচ্ছে, পুবের শ্যাওটা দেখা দিয়েছে। এন্ডিখানা নিয়ে আসি, গায়ে দিয়ে গিয়ে বসো। নইলে সর্দি কাশির থুতু গয়েরে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও, বলে দিচ্ছি স্পষ্ট কথা। এই নাও গামছা। খুড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম। একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।